ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড়টাকে আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু ভুল করেও আর কখনোই ভাতের ফ্যান বা মাড়টা ফেলবেন না। আপনারা ভাতের ফ্যান বা মাড় দিয়েই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ পাঁপড়। এমনকি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, খেতেও অসাধারণ লাগে। মুচমুচে পাঁপড় তৈরি হয়ে যায়। বাজার থেকে যে আমরা কিনে পাঁপড় খাই তার থেকে কিন্তু এই পাঁপড়ের স্বাদ অনেকটাই বেশি। তাই কিভাবে আমরা ভাতের ফ্যান বা মাড় দিয়ে পাঁপড় তৈরি করে নিতে পারি চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেক দিনই কম বেশি ভাত রান্না করি। ভাত রান্না করার পর এই যে ফ্যানটা যেটা হয় এর মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ উপাদান থাকে, আমরা কি করি ফেলে দিই। তাই ভাতের ফ্যান বা মাড়টাকে আর কখনোই ফেলবেন না। আপনারা একটি ছাঁকনি নিয়ে নিন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন, কারণ এর মধ্যে অনেক সময় সর থাকে, ভাত পড়ে যায়, তাই এটাকে ছেঁকে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। ময়দাটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তাই খুব ভালো করে এটাকে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। এরপর এক এক করে এর মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিলে পাঁপড়ের মধ্যে টেস্টটা ভালো হয়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এই সব উপকরণ দিয়েও আবার খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা ঝালের জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। খুব সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পর পাঁপড়টা আমাদের এবার তৈরি করতে হবে। এই পাঁপড় তৈরি করার জন্য আপনারা যদি রোদেও না দেন তাও পাঁপড়টা শুকিয়ে যাবে। এখানে দেখুন আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, এখানে প্লেট নিয়েছি। আপনারা যে কৌটোর ঢাকনা সেটাও ব্যবহার করতে পারেন। এইভাবে তেল লাগিয়ে নেবেন, তারপর সামান্য পরিমাণ করে ব্যাটার দিয়ে দেবেন। ব্যাটারটা আপনারা অতিরিক্ত মোটা দেবেন না। এখানে আমি 2 থেকে 3 চামচ করে ব্যাটার দিয়ে খুব ভালো করে এইভাবে প্লেটগুলোকে রেডি করে নিচ্ছি। তারপর কি করব, প্লেটগুলো রেডি হওয়ার পর একটি পাত্রে জল বসিয়ে জল গরম করে নিতে হবে। একটি ঝাঁঝরিযুক্ত থালা পাত্রের ওপর বসিয়ে পাঁপড়ের প্লেটগুলোকে রেখে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভাপ দিয়ে নিতে হবে। বেশি নয়, 30 থেকে 40 সেকেন্ড ভাপ দিলেই দেখবেন পাঁপড়গুলো আপনাদের রেডি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পাঁপড়ই ভাপ দিয়ে নেব। একটি যখন হয়ে যাবে আরও একটি বসিয়ে দেব। খুব কম টাইমের মধ্যে পাঁপড়গুলো রেডি হয়ে যায়। পাঁপড়গুলো রেডি হয়ে গেলে চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে হালকা করে একটু খোঁচা দিলে, ঠান্ডা করে নেবেন কিন্তু গরম অবস্থাতে নয়। যদি না উঠতে চায় একটু জলে ভিজিয়ে নিলেও দেখবেন খুব সহজেই উঠে যাবে। তারপর রোদ্রে দেওয়ার জন্য বা আপনারা যদি নর্মাল শুকাতে চান দুটোই বলবো, এইভাবে থালায় মেলে দিতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো কাপড় থাকে কাপড়ের ওপর বা কোনো পাটি থাকলে পাটির ওপর। এখানে আমি একটি মাদুর নিয়ে নিয়েছি, মাদুরের ওপর দেখুন পাঁপড়গুলোকে এইভাবে নর্মাল হাওয়াতে রেখে দেবো। রোদেও দেওয়ার প্রয়োজন নেই। 1.5 থেকে 2 দিনের মধ্যেই পাঁপড়গুলো একেবারে শুকনো হয়ে যাবে। এখানে দেখুন আমি নর্মাল রেখে দিয়েছি, রোদ্রেও দিইনি। কত সুন্দর পাঁপড়গুলো আমার একদম শুকনো হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। আর এটা সারা বছর আপনারা স্টোর করে রাখতে পারবেন। কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা রেখে দিন। একটি পাঁপড়ও নষ্ট হবে না, নরম হবে না, এমনকি এর মধ্যে ফাঙ্গাস ধরবে না। চলুন আমি কিছু পাঁপড় আপনাদের ভেজেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পাঁপড়গুলো আমার হয়েছে। তেলটাকে খুব ভালো করে আপনারা গরম করে নিন। আর এই পাঁপড় ভাজতে সময়ই লাগে না, সেকেন্ডও লাগবে না, দেখবেন একটি পাঁপড় আপনাদের ভাজা হয়ে যাবে। আর পাঁপড়গুলো খেতে এতটাই সুস্বাদু হয়, যেহেতু ধনেপাতা দেওয়া রয়েছে, হালকা ঝাল ঝাল নোনতা নোনতা, এমনকি ধনেপাতার একটি ফ্লেভার। তাই এইভাবে আপনারা পাঁপড় তৈরি করে নিন। এমনকি বাড়িতেই আপনারা তৈরি করে খেতে পারবেন, সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। বাজার থেকে অনেকটা দাম দিয়ে পাঁপড় কিনতে লাগবে না। আর এই ধরনের পাঁপড়গুলো অনেকটা পুষ্টিগুণ সম্পূর্ণ হয়, কারণ এর মধ্যে ভাতের ফ্যান বা মাড় যে উপকারী গুণটাও রয়েছে। তাই ভালো যদি লেগে থাকে অবশ্যই আপনারা তৈরি করবেন বন্ধুরা। এই দেখুন একদম মুচমুচে, দেখেই বুঝতে পারছেন কতটা মশলাযুক্ত পাঁপড় তৈরি হয়েছে। মানে হালকা করে চাপ দিলেই পাঁপড়টা একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও একবার এইভাবে ভাতের ফ্যান দিয়ে বানিয়ে দেখুন।